তো বেতন দেন, আপনি তো মসজিদের বেতন দিবেন পরে দেন, আজান দেয় সেই বেতন পরে দেন, নামাজ পড়ে সেই বেতন পরে দেন। আবার ওই যে ঝাড়ু দিল না কেন ইমাম, সেই কৈফিয়তও আদায় করে আপনি কর্তৃত্ব ফলাইতে চান। ওটা বাদ দেন, আপনি এই পোলাপান পড়ানোর হিসাবটাই আগে ভালো করে করেন, ভালো করে করেন, হিসাবটা ভালো করে করেন। নিজের হিসাব নিজে করেন না, নিজের পক্ষেরটা যেমন করেন না ওরকম করে একটু করেন তো। নিজের পক্ষের মতন করে করা লাগবে না, নিরপেক্ষভাবেই করেন। 30টা ছাত্র তো পড়ে এভারেজে, এই 30টা ছাত্র আপনি বাংলা পড়ানো আপনার ছেলে বা মেয়েকে কত দেন সম্মানী? ওই টিচারকে 500 টাকা দেন। আপনাকে যদি আমি প্রশ্ন করি যে বাংলার টিচারের সম্মান বেশি না আরবির টিচারের সম্মান বেশি, আপনি কি বলবেন? কি বলবেন? আপনি কি বলবেন যে কোরআনের টিচারের সম্মান কম, এটা বলতে পারবেন? যদি না বলতে পারেন, সেই সাহস না থাকে, তাহলে কথা আর কাজের একটু মিল ফলান, তাহলে বাস্তবতায় তাই করে দেখান। বাংলা টিচারকে যদি আপনি 500 টাকা সম্মানই দেন, সর্বনিম্ন 1000 টাকাও আছে, আমি 500টাই ধরলাম, তাহলে আরবির টিচারকে যদি আপনি সম্মান বেশি দিতে চান, তাহলে আগেই বলছি এটা ওই ওই নজরে দেখবেন না, কিনে নেওয়ার নজরে দেখবেন না, খবরদার। তাহলে আমি তো বলবো যে বাংলা টিচারকেও তাহলে কি আপনি কিনে নিছেন? কেনার প্রশ্ন আপনি তুলবেন না, এটা ভুল, রং। এই কেনার প্রশ্ন খালি এই ধর্মের বেলায় আনে সবাই, অন্য অন্য কোনো কিছুর বেলায় আনে না। ওটাও তো বিদ্যা, তাহলে ওটা বিক্রি করে খাওয়া হচ্ছে না? এটা বিদ্যার দাম নয়, এটা ওই টিচারের সময়ের দাম। বুঝেন না? বোঝেন, কিন্তু না বুঝেও বুঝিয়ে এই চিন্তা করিয়েন না, তাহলে আর বোঝার সুযোগ থাকবে না, বুঝ নসিবে থাকবে না। তো এই টিচারের চাইতে আপনি যদি আরবির টিচারকে, আপনিই বললেন যে সম্মানের চোখে দেখতে চাই, তাহলে সম্মানের চোখে কম্পেয়ার করেন। তাকে 500 দিলে এনাকে কত দিবেন? 600 টাকা দেন, 550 টাকা দেন, 501 টাকা দিলেও আপনাকে দিতে হবে, ঠিক কিনা? 501 টাকা, 1 টাকা বেশি দিলেও দিতে হবে। তা না হলে যদি আপনি 500ই দেন, তাহলে তো বরাবর হয়ে গেল, ঠিক কিনা? এই দুইজন সমান হয়ে গেল কিনা? সমান হয়ে গেল না? তাহলে আপনি যদি উপরে রাখতে চান, তাহলে তো তাকে 501 টাকা দিলেও দিতে হবে। কিন্তু বুঝছেন ভালো করে, যদি 500-র নিচে নামেন, তাহলে কি তার সাথে মর্যাদা উপরে তো পড়ে, সমানও তো রাখলেন না, নামাই ফেলাইলেন, আপনি জালেম হয়ে গেলেন। আপনি নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন, নিজের মাথার মধ্যে এই কথা ঢুকান, এরপরে বিবেকের কাছে প্রশ্ন করেন, কথা মিথ্যা অথবা সত্য, রাইট অর রং। চিন্তা করেন, আল্লাহ আপনাকে দেমাগ দেয় নেই, সবই তো বুঝেন। আর দিনের বেলায় বোঝেন শুধু ফাঁকি দেওয়া এবং দোষ তালাশ করা, এটাই তো শুধু শিখছেন আর বুঝছেন। আর কি বুঝছেন? আর কি বুঝছেন বলেন, আপনি বলেন কি বুঝছেন আর? এই হ্যাঁ, ইমামদের আলেমদের দোষ ত্রুটি আছে, বেশি অসুবিধা হলে তাকে সম্মানের সাথে বিদায় দিয়ে দেন। আর যতক্ষণ রাখছেন ততক্ষণ সে যোগ্য, এটাই প্রমাণিত হবে। সে যদি অযোগ্যই হবে, তাহলে আপনি রাখছেন কেন? আর রাখছেন যতক্ষণ, ততক্ষণ সে যোগ্য, এটাই বিবেচিত হবে। তার থেকে আপনি শিখবেন, সে অবশ্যই জানে। যদি না জানবে এমনই মনে হয় যে সে জানে না, তাহলে না জানা একটা লোককে আপনি রাখছেন কেন? আপনি তো লোক বেশি সুবিধার না, না জানা একটা লোককে আপনি ইমাম রাখছেন কেন? আর রাখছেন যখন, তখন সে জানে, এটাই বিবেচিত হবে। যদি না জানে, তাহলে রাখছেন কেন? আর রাখছেন যখন, তখন তার কথা শুনছেন না কেন? তাহলে তাকে সম্মানই অন্য টিচারের চাইতে অন্তত পক্ষে 1 টাকা বেশি দিলেও দিতে হবে, যদি আপনি আপনার কথায় ঠিক থাকতে চান। তো যদি আপনি সেই 501 টাকা করেই দেন, সকালবেলা মক্তব পড়ায়, সেই মক্তবের তাহলে কত হয়? 30 জনের হাদিয়া কত হয়? 15,030 টাকা হয় না? 15,030 টাকা। আপনি বেতন দেন 10,000 টাকা, মসজিদের টোটাল মাসিক বেতন দেন 10,000 টাকা। আপনি তো সকালবেলার মক্তবের সম্মানীটাই দেন না, 5,000 টাকা এখানে মাইরে খাইতেছেন। আবার বলে কি বেতন দেই না, ইমামের বেতন দেই না। বেতন দেয়নি। আপনি হিসাব করবেন আজকে বাসায় যে আপনার স্ত্রী কিনে হিসাবে খাতা নিয়ে কলম নিয়ে আমার হিসাব যদি আপনি না বুঝেন, বাসায় যাইয়া যে ইমাম সাহেব এই কথাগুলো বলছে, আসো একটু হিসাব করে দেখি, তার কথাই খালি হইবে? আমরা নিজেরাও একটু হিসাব করে দেখি, বাসায় দিয়ে হিসাব করে দেখবেন, ঠিক আছে? হিসাব করে দেখবেন। আপনি তো মক্তবের হাদিয়াটাই দেন না, 3 ভাগে 2 ভাগ দিচ্ছেন, 1 ভাগ মাইরে খাইতেছেন, ঠকাইতেছেন। আজান দেয়, নামাজ পড়ায়, এটা বাদ দিলাম আমি। আজান তো ফ্রি, নামাজ তো ফ্রি পড়াইতেছে। আবার ঝাড়ু খাইতে চান যে এখানে ময়লা নাই, ময়লা কেন, ওখানে ময়লা পরিষ্কার নাই কেন, ওখানে পরিষ্কার আছে কেন, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি।